আপনারা জানেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কিছু সিদ্ধান্তের কারণে, কিছু প্রকল্পের কারণে আজকে কামরাঙ্গীরচরের মানুষ মনে করে আজকে হোক 20 বছর পরে হোক কামরাঙ্গীরচর দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে আঞ্চলিক বাণিজ্যিক কেন্দ্রের মধ্য দিয়ে এই কামরাঙ্গীরচরের যারা বসবাস করে তারা বিলীন হয়ে যাবে। এই কামরাঙ্গীরচরের 20 লক্ষ মানুষের মধ্যে যে শঙ্কা রয়েছে, যে দুশ্চিন্তা রয়েছে, এই কামরাঙ্গীরচরের মানুষের যে ঘুম হারাম হয়ে গেছে, এমন একটা প্রেক্ষাপটে সমগ্র কামরাঙ্গীরচরবাসী আজকে ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন সমাবেশের মধ্য দিয়ে প্রমাণ করে দিয়েছে এই কামরাঙ্গীরচরের মানুষ সিটি কর্পোরেশনের সেই প্রকল্পের প্রতি সমর্থন ছিল না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 17 নম্বর ওয়ার্ডের মেরিস্টপের গুলির 60টি বাড়ি অধিগ্রহণ করার জন্য জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠিয়েছে। জেলা প্রশাসক সেই চিঠি যাচাই বাছাই করার জন্য উপযুক্ত জবাব প্রদান করার জন্য লালবাগের এসিডেন্টের কাছে পাঠিয়েছে 7 দিনের সময় নির্ধারণ করার মধ্য দিয়ে। এই খবরটা আমরা অত্যন্ত গোপনে আমরা পেয়ে গত বৃহস্পতিবার রাত্রে আমাদের শ্রদ্ধেয় সভাপতি আবুল হোসেন সরকার সহ জন্মভূমি কমিটির নেতৃবৃন্দরা মাননীয় প্রধান অতিথির সাথে আমরা দেখা করি তার ধানমন্ডির বাসভবনে। আমরা যখন এই বক্তব্যটা উপস্থাপন করে আমাদের 20 লক্ষ মানুষের সাথে সাথে বৃহস্পতিবার আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট কামরুল ইসলামও কর্তব্য বিমুখ হয়ে পড়ে, বিমর্ষ হয়ে পড়ে আমাদের করণীয় সম্পর্কে উনি চিন্তা ভাবনা করতে থাকে। গতকালকে শুক্রবার আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম আমাকে খবর দিয়ে নিয়ে যায়, তার সাথে আমাদের কথা হয় আমাদের পরিকল্পনা, আমাদের কামরাঙ্গীরচরের ভবিষ্যৎ নিয়ে। আল্লাহর খাস রহমত, অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম এই 20 লক্ষ মানুষের পক্ষে অত্যন্ত সাহস নিয়ে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলুল তাপস সাহেবকে ফোন করেন। যথারীতি উনি 10টার পরে অ্যাডভোকেট কামরুল ইসলামের বাসায় এসে উপস্থিত হয়েছেন। প্রিয় মেয়রকে বিদায়ের পরে আমার সাথে আমার এমপি মহোদয়ের কথা হয়। আমাদের প্রিয় মেয়র শুধু একটি কথা বলেছেন, আমার কোনো আচার আচরণের কথাবার্তায় আপনার কোনো দ্বিমত হবে না, আপনার বিরুদ্ধে আমার কোনো অবস্থান হবে না। আপনি কামরাঙ্গীরচরে যা চাইবেন এর ব্যত্যয় ঘটবে না। অতএব আমরা যে সংখ্যা নিয়ে বসবাস করছি, যে আতঙ্ক নিয়ে, যে দুশ্চিন্তা নিয়ে আমরা বসবাস করছি, আজকে এই মিটিং থেকে আমাদের প্রিয় নেতা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সেই সংখ্যা আজকে দূর করে দিবেন। প্রিয় বন্ধুরা আমার,